সবসময় কাছে আর ওনার জন্য একটা প্রতিষ্ঠান আছে, ওনার কাছে আমরা সবসময় কাছে আমি আশা করি। সবাই উপকৃত আছি আশীর্বাদ সম্বন্ধে। উনি একটা সমিতি চালায় এবং সবাই এই সমিতি থেকে উপকৃত। যেহেতু একটা লোকে অটো কিনতে পারে না, 500 টাকা তার বাড়াতে হয়, ওনার থেকে লেন নিয়ে এই অটোটা চালায় আসে রুজু করে এবং প্রত্যেকটি এলাকার মধ্যে ওনার সদস্য আছে। আমরা যদি সমস্ত সদস্য হয়, ইনশাআল্লাহ মনে হয় আমরা আরেক ভাইকে জয়যুক্ত করতে পারবো। ইউনিয়ন পরিষদের নির্বাচন মোহাম্মদ আশিকুর রহমান প্রার্থী। আশা করি মাসরাতার গ্রামবাসী এবং মুরব্বিয়ান এবং আশপাশ গ্রামবাসী সবাই প্রত্যানয় আহ্বান করবো যে ওনাদের আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। জানেন বিভিন্ন সংস্থা খেলাধুলা উনি সবসময় সবার পাশে ছিলেন। বিশেষ করে ইউনিয়নে আসেনি, আমাদের গ্রামে আমাদের নিজস্ব দূরে সংগঠন ছিল, ওনাকে সবসময় আমরা আমাদের সংগঠনের পাশে পাইছি। আপনার বৃক্ষরোপণ, মুক্তিযুদ্ধ সম্মাননা সব কিছুতে উনিকে আমরা পাইছি। ইনশাআল্লাহ সবাই পাবেন, ওনার পক্ষে সবাই কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের পার্শ্ববর্তী বাসুদেব ইউনিয়নে, এরপরে সুলতানপুর ইউনিয়নের জন্ম নিয়ন্ত্রণ মাত্র 50 টাকা বিনিময়ে করা হয়। আর আমাদের ইউনিয়নের জন্ম নিয়ন্ত্রণ একটি আকার অক্ষর যদি ভুল থাকে 3 থেকে 4,000 5,000 টাকা নেওয়া হয়। এটা সত্যি না মিথ্যা? 2 নম্বর প্রশ্ন, আমরা ছোটবেলা শুনছি বৈরব গেলে বারংবারে ট্রেনের যুগে, এটা অনেকে হাসাহাসি করে আমার ভাইয়া দেবো। আমার পকেটের টাকা পকেট মাইলে ভৈরব যদি পকেট না মারতে ভৈরব গিয়ে সেটা ঢাকার পাড়ির কাছে বিক্রি করে। আমাদের যে ট্যাক্স প্রতি বছরে ট্যাক্সের টাকা মধ্য পরিবারের প্রতি বছরে 200-300 টাকা আসে। ওই টাকা কমপক্ষে তারা উত্তরবঙ্গের মানুষের কাছে 70 থেকে 80 লক্ষ টাকা এক বছরের ট্যাক্স বিক্রি করে। আমাদের পরিষদের হলো এই অবস্থা। তো 300 টাকার ট্যাক্স যদি মধ্য পরিবার থেকে 600 টাকা নেওয়া হয়, 600 টাকার ট্যাক্স 1500-2000 টাকা নেওয়া হয়। নির্বাচন 5 বছর পর পর আসে, 5 জন 6 জন 7 জন নির্বাচিত হয়, একজন পাস করে। আমরা জীবনে অনেক ভোট দিয়েছি, 4-5 মাস পরে আবার ভোট দিব, যে নির্বাচিত হবে সে পরিষদের কাজ করবো। সুখে দুঃখে যাদেরকে পাই, জন্ম নিয়ন্ত্রণ 50 টাকা সরকারি পিছিয়ে করে, ট্যাক্সের টাকা সরকারি অনুসারে নেয়, তাকে আমরা বিবেক করে ভোট দেবো।